ফোন চার্জে লাগিয়ে রাখেন, ফোন চার্জে লাগিয়ে রাখেন, আমারটা লাগিয়ে রাখছি। ভাই কেবল তো টাকার মতো ফোনের চার্জিং কেবল টেবল আছে নাকি? ফোনের চার্জিং কেবল টেবল আছে নাকি? দুটো করে আনি, আজকে একটাই আনছি। ফোনের চার্জিং কেবল আছে? ফোনের চার্জিং কেবল হাত পাও ছাইড়া দিছে আমার। ভাই শোনা দিয়ে পর্যন্ত একবার কিছু না খাওয়া। কি বলুক অফিসে কই থেকে খাবার নিয়ে কালকে খাবার নিয়ে যেই চিল্লাচিল্লি করছে, যেই খিদা লাগছে, ঠান্ডা লাগতেছে না। এই দেখেন না একটু ইয়ে পেয়ারা মাখাটাকে খাওয়ান না, খিদা লাগছে। 10টা এসে বসে না, আমার তো এই পর্যন্তই। হ্যাঁ, কিন্তু আমরা যাবো কেমন? আমি তো এই হেঁটে যাওয়া লাগবে, কিছু করার নেই। না, গাড়ি তো একটা যতটুক গাড়ি তো পাঠাইতে হবে। গাড়ি ঢুকতে হবে, মাথা মতো একটু হেঁটে যাওয়া লাগবে, মাথা পর্যন্ত তো। এখন গাড়ির কথা তো বলতে আইতেছে। কি মাটি দিয়া পর্যন্ত থাকবেন নাকি? না, আমি কেমনে বুঝুন মাটি দিল না না। লাইভ দেখতে হবে, বিএনপি মিডিয়া সেল দেখেন। মিডিয়া সেল ঢুকা যায় না তো। ঢুকা কেন যাবে না? এই এখনো আপনার 30টা লিঙ্ক দেওয়া। এটা পুরানো মাটি দিয়ে দেখাবে কিনা লাইভ আল্লাহ জানে। তোপধ্বনি দিবে নাকি? তোপধ্বনি দেয় আজিব ভাই? জানি না, রাষ্ট্রীয় মর্যাদা মানে 3 বাহিনীর লোকজন সেলিউট দিবে এরকম কিছু একটা। এখন সম্পন্ন হবে। আমরা যেটি আগে জেনেছিলাম যে বিকেল 3:30টার সময় বেগম খালেদা জিয়ার দাফন হওয়ার কথা ছিল জিয়া উদ্যানে, যেটি আনুমানিক সময়, কিন্তু সেই সময় যদি ধরি তাহলে দুপুর 2টায় হওয়ার কথা ছিল মানিকদিয়া এভিনিউতে তার জানাজা। কিন্তু যেটি আগে বললাম যে গুলশানের ফিরোজা থেকে খালেদা জিয়ার বাসভবন থেকে তার গাড়ি সংসদ ভবন এলাকায় পৌঁছতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। একই সাথে সংসদ ভবনে যেখানে জানাজা হয়েছে সেখান থেকে জিয়া উদ্যানের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, 1/2 কিলোমিটারের কম। কিন্তু এই পথ পাড়ি দিতে যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারাও যথেষ্ট সহনশীলতার সাথে ধৈর্যের সাথে তারা পরিস্থিতি মোকাবেলা করছেন, কারণ তারা চাচ্ছেন যে এখানে যারা এসেছেন, যারা গাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, এক নজর খালেদা জিয়াকে দেখার চেষ্টা করছেন, এসব মানুষ কিন্তু তাকে ভালোবেসে এসেছেন। এই ভালোবাসার প্রতিদান তারা দিতে চাচ্ছেন। সেই প্রতিদান স্বরূপ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়ে আস্তে আস্তে ধীর গতিতে গাড়ি, লাশবাহী গাড়ি জিয়া উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জিয়া উদ্যানের দিকে নেওয়ার পরেই যেটি আমি আপনাকে একটু আগেই বললাম যে এখানে সাধারণ কোনো মানুষ, বিশেষ করে বিএনপি
বিএনপির কর্মী সমর্থক অথবা সাধারণ দেশবাসী যারা রয়েছেন তাদের কারো ওই কবরস্থানে প্রবেশের সুযোগ নেই। এখানে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বিএনপি নীতি নির্ধারণী মহলের যাদের তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকেই এখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আর পুরো পরিস্থিতি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, কারণ বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, একই সাথে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই কারণে বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে বেগম খালেদা জিয়া নিরাপত্তায় এখানে এসএসএফ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমানের সমাধিটি দেখানো হচ্ছে আমাদের স্ক্রিনে। এখন জিয়াউর রহমানের এই সমাধিটি কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়াকে এখানে চিরনিদ্রায় শায়িত করা হবে। এখানেই ঘুমিয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি চট্টগ্রামে 30শে মে সেই আততায়ীর গুলিতে তিনি নিহত হন, শহীদ হন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক এই কবরটির পাশে বেগম খালেদা জিয়ার জন্য একটি কবর করা হয়েছে। এটি মার্বেল পাথর দিয়ে বিশেষ ব্যবস্থায় মোড়ানো ছিল। গতকাল এখানে সরকারিভাবে বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছেন, গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা গিয়েছেন, বিএনপির যারা প্রকৌশলী উইং এর সদস্য রয়েছেন তারাও গিয়েছিলেন। তারা সবাই সেই মার্বেল পাথর কেটে এখানে কবর খুঁড়েছেন এবং সেই কবর খোঁড়ার সমস্ত কাজ গতকালই সমাপ্ত হয়েছে। এখন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে পৌঁছানোর পরে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তাকে এখানে দাফন করা হবে। সেই দাফনের প্রস্তুতি এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাদের অনুমতি রয়েছে যে বেগম খালেদা জিয়ার কবরস্থানে প্রবেশের, আশপাশে প্রবেশের, তারাই শুধুমাত্র প্রবেশ করছেন। আর এদের সবাই, আমি আগে যেটা বললাম যে তারা সবাই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বিএনপি নীতি নির্ধারণী মহলের সদস্য। আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়ে গেল বেগম খালেদা জিয়ার, এটি একটি স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছে। একজন রাজনীতিবিদ কতটা মানুষের কাছে যেতে পারলে, বিশ্বস্ত হতে পারলে, ভালোবাসার মানুষ হতে পারলে দূর দূরান্ত থেকে এভাবে মানুষ ছুটে আসে, তা বেগম খালেদা জিয়ার আজকের এই জানাজাই প্রমাণ করে দিল। যে আজকের এই দিনটি, এই 2025 সালের শেষ দিন 31শে ডিসেম্বর দুপুরটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই দিন বিএনপির নেতা কর্মীদের সাথে সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন, পরিবার পরিজন নিয়ে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এখানে নারীরা যেরকম অংশ নিয়েছেন, বাবার হাত ধরে, দাদার হাত ধরে এখানে শিশুরা অংশ নিয়েছেন। তারা দেখতে এসেছেন বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, অথচ তার জীবনের শেষ সময়গুলো কেটেছে কিন্তু জুলুমের শিকার হয়ে। কাল্পনিক অভিযোগে মামলা দিয়ে তাকে অতীতের ফ্যাসিবাদী সরকার তাকে কারাগারে রেখেছিল, সে নাজিমউদ্দিন রোডের কারাগারে তাকে দীর্ঘদিন সেখানে থাকতে হয়েছে। সেই কারণে তার যে অসুস্থতার জন্য যে চিকিৎসা হওয়া দরকার ছিল সেই চিকিৎসার সুযোগ তিনি পাননি বলে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল যমুনার সামনে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এবং খালেদা জিয়া তারপরেও তাকে বলা হচ্ছে যে আপোষহীন নেত্রী, তিনি কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেননি। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তিনি যতবারই বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে তিনি কখনো এই দেশ ছেড়ে যাননি। এই দেশেই তিনি, তার ইচ্ছে ছিল যে এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং আল্লাহ তাআলা তার সেই শেষ ইচ্ছে পূরণ করেছেন। তিনি গতকাল সকাল 6টায় এবারকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেগম খালেদা জিয়ার আমরা যখন এই জানাজা কভার করছিলাম সেখানে বিএনপির মিডিয়া সেল থেকে মাইকে তার বেশ কয়েকটি অতীতের বক্তব্য বাজানো হয়েছিল। সেই বক্তব্যে আমরা শুনছিলাম যে বেগম খালেদা জিয়া কিভাবে সংসদকে প্রাণবন্ত করতে পেরেছিলেন। তিনি সংসদে উত্তেজিত বক্তব্য রাখতেন না, কিন্তু অত্যন্ত শালীন ভাষায় গণতন্ত্রের যে মূল যে বিতর্কের যে কেন্দ্রস্থল জাতীয় সংসদ, সেই সংসদ যে প্রাণবন্ত করা যায় সেটি খালেদা জিয়ার সেই অতীতের বক্তব্যগুলো দেখলে আমরা বুঝতে পারি। বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1996 সালে দ্বিতীয়বার তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন প্রশ্ন ওঠে, 12 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে তিনি পদত্যাগ করেন এবং আবার নির্বাচনের ব্যবস্থা হয়। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। এই যে রাজনীতিতে
হাত দেওয়ার মানসিকতা, সহনশীলতার মানসিকতা, এই উদাহরণকে কিন্তু বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার সরকার, যদি 90-এর আগের কথা বলি, তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতি তার বিশ্বাস ছিল, আস্থা ছিল। কিন্তু জন দাবিকে সম্মান করে 91 সালে যখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রতিষ্ঠা হয়, তিনি কিন্তু সেটা সহজে মেনে নিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে 1991 সালে শপথ নিয়েছিলেন। যেই ধারাবাহিকতায় তিনি 2001 সালে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2001 থেকে 2006 এই 5 বছর প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি সুউচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতি তিনি পদে পদে প্রতিফলন ঘটিয়েছিলেন। তিনি যেরকম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক রেখেছিলেন, তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেছিলেন, তিনি চীন, রাশিয়া, ইউরোপ, আমেরিকার যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মাধ্যমে তিনি একটি সফল পররাষ্ট্রনীতি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার শাসন আমলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদেরকে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে এদেশে খাল কাটার কর্মসূচি নেওয়া হয়েছিল, যার মাধ্যমে যে এলাকায় পানি যায় না সেখানে কিন্তু সেচের মাধ্যমে, এই খালের মাধ্যমে পানি, যে দেশের মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন করেছিলেন, ফসল উৎপাদন করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা কিন্তু দাঁড়িয়ে আছেন। তারা বিশেষ করে আমরা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী সহ অনেক নেতাকে দেখতে পাচ্ছি যারা শহীদ জিয়ার যে মাজার সেখানে অর্থাৎ জিয়া উদ্যানে তারা অবস্থান করছেন। জিয়া উদ্যানে এখানে দুইটি মাইক আপনি দেখতে পাচ্ছেন, একটি যার পতাকা উঠছে, পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। যদিও এখানে রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, স্বাভাবিক কারণেই তাকে সম্মান জানাতে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আর তাছাড়া আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে সম্মান জানিয়ে। একই সাথে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে, যেটি আজকে শুরু হয়েছে, চলবে আগামী 2 দিন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জিয়া উদ্যানের কাছাকাছি চলে গিয়েছে। সেখানে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনারের দায়িত্বপ্রাপ্ত যারা সামরিক বাহিনীর কর্মকর্তা রয়েছেন সেসব সামরিক বাহিনীর কর্মকর্তারা গার্ড অব অনার নিয়ে জিয়াউর রহমানের সমাধির দিকে, অর্থাৎ যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে সেখানে এগিয়ে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়তো সম্ভব হবে। আমরা গার্ড অব অনার দেখতে পাচ্ছি, সামরিক বাহিনীর কর্মকর্তারা তাকে গার্ড অব অনার দিচ্ছেন। তিনি সাবেক 3 বারের যেরকম সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গণতান্ত্রিক আন্দোলনে এদেশের জন্য বেগম খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা তা বলে শেষ করা যাবে না। বেগম খালেদা জিয়ার স্বামী এদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, তিনি মহান স্বাধীনতার ঘোষক, তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। আবার তিনি বাংলাদেশকে যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই একদলীয় শাসন থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ জিয়াউর রহমান। এবং তিনি যখন শহীদ হয়ে যান, তার শহীদ হওয়ার পরে এই বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যখন বিএনপিকে এমন ভাবে নেতৃত্ব দিয়েছেন যে তার হাতে বিএনপিতে কোনো ধরনের ভাঙন ধরেনি। আমরা জানি যে অনেক বড় দলে অনেক সময় নেতৃত্ব হীনতার ভাঙন ধরে, অংশ হয়, ব্র্যাকেট বন্দী হয় দল, কিন্তু বেগম খালেদা জিয়ার হাতে বিএনপি এমন নিরাপদ ছিল যে তার নেতৃত্বের প্রতি সবার আস্থা ছিল, অবিচল বিশ্বাস ছিল। এই বিশ্বাস এবং আস্থার মাধ্যমেই তিনি বিএনপির অদ্বিতীয় নেতা হয়ে গিয়েছিলেন, যার কারণে তার নেতৃত্বের প্রতি সর্বস্তরের মানুষের আস্থা তৈরি হয়েছিল, বিএনপির কর্মীদের আস্থা তৈরি হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন সেই আস্থার প্রতি বেগম খালেদা জিয়ার মরদেহ এরই মধ্যে জিয়া উদ্যানের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। জিয়া উদ্যানটি ঠিক জাতীয় সংসদ ভবনের উত্তর দিকে অবস্থিত। এখানেই জিয়া উদ্যানের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে একটি সংযোগ সেতু রয়েছে, যে সেতুর মাধ্যমে মূল সড়ক থেকে জিয়া উদ্যানের সাথে, বিশেষ করে জিয়াউর রহমানের সমাধির সাথে সংযোগ স্থাপন করা হয়েছে। সেই স্থানটি এখন পার হচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরা গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে। সেখানে আমরা 3 বাহিনীর প্রতিনিধিদের দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তারা সেখান দিয়ে ধীর গতিতে সামরিক যে পদমর্যাদা সেটি অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছেন জিয়াউর রহমানের কবরের দিকে। এবং আমরা এই মুহূর্তে খালেদা জিয়ার মরদেহ দেখতে পাচ্ছি। আমরা খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে গাড়িটি, বিশেষ গাড়িটি, 2 চাকার গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটি সামরিক বাহিনীর সদস্যরা
ধীরে ধীরে সেটিকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন এবং তার পিছনেই খালেদা জিয়ার যে মরদেহ সেই মরহুমার পিছনেই সেখানে অবস্থান করছেন তার পরিবারের সদস্যরা। সেখানে আমরা তার বড় সন্তান তারেক রহমানকে দেখতে পাচ্ছি, আমরা তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানকে দেখতে পাচ্ছি, সেখানে তার কনিষ্ঠ পুত্রবধূ শামিলী রহমানও রয়েছেন, সেখানে রয়েছেন বেগম খালেদা জিয়ার ভাইয়ের যারা স্ত্রী রয়েছেন, তার অন্যান্য আত্মীয় স্বজন সবাই রয়েছেন। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সামরিক মর্যাদাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার ত্যাগ তিতিক্ষার প্রতি এই সম্মান দেখানো হচ্ছে। তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। অন্যদিকে তিনি ছাড় দেওয়ার ব্যাপারে যে যদি অন্য কোনো মানুষের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে যদি তার নিজের মতকে যে ছাড় দিতে হয়, সেই ছাড় দেওয়ার উদাহরণ তিনি বারবার বাংলাদেশে রেখেছেন। যেটি আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললাম, 91 সালের সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার কথা বললাম। এরকম একজন উদাহরণ তৈরি করা রাজনীতিবিদ বিশ্বে কিন্তু বিরল। এই জন্যই বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে ছুটে এসেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার এসেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইসাক দার এসেছেন, এছাড়া নেপাল, ভুটান সহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বেগম খালেদা জিয়ার মরদেহ আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে, এখানে জিয়া উদ্যানে নিয়ে আসা হচ্ছে, এখানে সামরিক মর্যাদায় তাকে নিয়ে আসা হচ্ছে এবং তার কফিনে জাতীয় পতাকা মোড়ানো রয়েছে। তিনি বাংলাদেশের প্রতীক। খালেদা জিয়ার নাম যেন বাংলাদেশের অপর নাম, এটি বললেও ভুল হবে না। এরকম আবেগ দিয়ে আজকে আমাদেরকে সেখানে যারা তৃণমূলের নেতা কর্মী এসেছেন তারা কথা বলেছেন, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া যদি তাকে অন্যায়ভাবে জেলে নেওয়া না হতো, তিনি যদি ওই সময় চিকিৎসা পেতেন, সঠিক চিকিৎসা পেতেন, বিশেষ করে বিদেশ যাওয়ার সুযোগ পেতেন, যদি লন্ডনে বা সিঙ্গাপুরে নিয়ে তাকে চিকিৎসা করানো যেত, তাহলে হয়তো বা এই সময়টাতে তাকে এভাবে চলে যেতে হতো না। তারা বলছেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের গণতন্ত্রের নতুন দিক উন্মোচিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের জন্য তারা অপেক্ষা করছিলেন। তাদের আশা ছিল, প্রত্যাশা ছিল যে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের আরেকবার প্রধানমন্ত্রী হবেন, 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন এবং তার হাত ধরে গণতন্ত্রের যেই মজবুত ভিত্তি তৈরি করা দরকার সেই মজবুত ভিত্তি তৈরি হবে। সেই সুযোগটি হলো না। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর সামরিক বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার মরদেহ এর মধ্যে জিয়া উদ্যানে নিয়ে এসেছেন এবং জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার যে কফিনটি সেই কফিনটি নামানো হচ্ছে এবং এটি এখানে আমরা দেখতে পাচ্ছি নামানো হচ্ছে। সেখানে খালেদা জিয়ার পরিবারের সদস্যদেরকে আমি দেখতে পাচ্ছি, যেটি আগে বললাম যে সেখানে জুবাইদা রহমান রয়েছেন, সেখানে তার ছোট ছেলে আরাফাত রহমান কপুর স্ত্রী রয়েছেন, এছাড়া খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রীদেরও আমরা দেখতে পাচ্ছি, এখানে সাইদ ইস্কান্দারের স্ত্রী এবং শামীম ইস্কান্দারের স্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি। তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন, তাদের উপস্থিতিতে এখানে দাফন হবে। এখানে যেহেতু সর্বসাধারণের প্রবেশের সুযোগ নেই, এই কারণে এখানে অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায়, পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এখানে তার দাফন সম্পন্ন হবে। এই দাফন সম্পন্নের পরে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে, বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সেই পর্বগুলো একটু পরে শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বেগম খালেদা জিয়ার মরদেহ সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের কাঁধে তুলে নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার স্বামীও একজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন, একজন মেজর ছিলেন। তিনি মেজর থেকে অবস্থায় তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের উপসেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। সেই এরকম একজন মহান সৈনিকের স্ত্রী তার মরদেহ আজকে সামরিক বাহিনীর সদস্যরা তাদের কাঁধে তুলে নিয়েছেন এবং সেই কফিনটি ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে বেগম খালেদা জিয়ার কবর যেখানে খোঁড়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বামীর পাশেই, সেই কবরের পাশেই তাকে নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে এখানে সমাহিত করা হবে। ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা বজায় রেখেই এই কাজটি করা হচ্ছে, তার দাফন কার্য সম্পাদিত হবে। এই কারণে এখানে যাতে
বাহিরের যারা নেতাকর্মী এসেছেন, আমি যেটি একটু আগেও বলছিলাম যে এত লাখ লাখ মানুষের উপস্থিতি এর আগে আর কখনো হয়েছে কিনা, এটি যাদের বয়স 50 বছর হয়েছে এরকম প্রবীণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের স্মৃতিতে মনে পড়ছে না যে একটি জানাজায় এত মানুষের উপস্থিতি হতে পারে, যে শাহবাগ থেকে শুরু করে সেই শ্যামলী শিশু হাসপাতাল, অন্যদিকে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে সেই মহাকালী পর্যন্ত তার জানাজায় মানুষ অংশ নিয়েছেন। অন্যদিকে যদি আমরা বলি যে সেই জিয়া উদ্যানের আশপাশে যে সড়কগুলি রয়েছে, বিশেষ করে শিশু হাসপাতাল, টিবি হাসপাতাল, এই সব জায়গায় কিন্তু তিল ধারণের ঠাঁই ছিল না। এই যে মানুষের ভালোবাসা, মানুষ সকাল 10টা থেকে জানাজায় চলে এসেছেন এবং তারা বিকেল 3টা পর্যন্ত মিষ্টি রোদ, একদিকে শীত বাতাস, আবার কখনো রোদ, কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে, এরকম একটি আবহাওয়া তারাকে সহজভাবে মেনে নিয়ে তারা বেগম খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধা দেখানোর জন্যই তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহ এরই মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাঁধে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কফিনের পাশেই রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং আমরা শামিলি রহমানকেও দেখতে পাচ্ছি। তারা দুইজনই সেখানে মরদেহ বাহী নিয়ে যাচ্ছেন। আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, আমরা ঠিক ডান পাশে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি একজন সামরিক বাহিনীর কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তারেক রহমান তিনি হয়তো কোনো ধরনের তার সাথে পরামর্শ করেছেন। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন বেগম খালেদা জিয়ার কফিনটি একেবারেই কবরের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং তার পিছনেই সামরিক বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। সেখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, সেখানে নৌবাহিনীর সদস্যরা আছেন, বিমান বাহিনীর সদস্যরা আছেন। তারা এখানে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করবেন এবং গার্ড অব অনার প্রদান করা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, গার্ড অব অনার প্রদান করা হবে, এখানে সম্মান জানানো হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও। কারণ এই বিএনপিরই খালেদা জিয়া হাল ধরার কারণে এতদিন পর্যন্ত বিএনপি একটি তার শক্ত অবস্থানে ছিল। বিএনপি দেশের সবচেয়ে যে জনপ্রিয় দল হিসাবে এখন কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এর নেপথ্য ভূমিকা যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছেন, কিন্তু সেই বিএনপিকে এই পর্যন্ত নিয়ে আসা, এই 2025 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসার নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্ব গুণ, তার দক্ষতার কারণে বিএনপি আজও অখণ্ড বিএনপি হয়ে আছে, একটি বিএনপি হয়ে আছে, একটি ঐক্যবদ্ধ বিএনপি হয়ে আছে, একটি শক্তিশালী বিএনপি হয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কফিনটি, যেটি বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো, সেই কফিনটি সামরিক বাহিনী যারা দায়িত্বপ্রাপ্ত এখানে সদস্য রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তার এর মধ্যে কবরের পাশে নিয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই, হয়তো 2-1 মিনিটের মধ্যেই এখানে তার মরদেহটি এখানে কবরস্থ করা হবে। আমরা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার বড় সন্তান, তাকে দেখতে পাচ্ছি। তিনি এই মুহূর্তে কবরের একদম কাছাকাছি রয়েছেন। যেহেতু পরিবারের নারী সদস্যরা কবরের থেকে একটু দূরত্ব বজায় রেখে, তারা ধর্মীয় কারণে একটু দূরত্ব বজায় রেখে তারা অবস্থান করছেন। এখানে বেগম খালেদা জিয়া খুব বড় সন্তান তারেক রহমান, তিনি খুব কাছাকাছি চলে এসেছেন কবরের কাছাকাছি। আমরা হয়তো এখনই বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দম্পতির 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। এর বেশ কয়েক বছর আগে আরাফাত রহমান কোকো তিনি ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন। এই কারণে তার একমাত্র সন্তান এখন জীবিত আছেন তারেক রহমান। তারেক রহমানের হাত ধরে এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় সন্তান তিনি কবরে নেমেছেন, তার সাথে তার বেশ কয়েকজন আত্মীয় স্বজনও কবরে নেমেছেন। তারাই এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার লাশটি কফিন থেকে কবরে নামাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার কফিনটি খোলা হয়েছে এবং এই কফিন থেকে বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হবে। এই জন্য এরই মধ্যে তারেক রহমান এবং তাদের পরিবারের আরো 2 জন সদস্য কবরে নেমেছেন। এখন এখানে ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে, যেহেতু কবরে এখানে আমরা একজন এখানে ধর্মের যে ধর্মীয় হুজুরকে দেখতে পাচ্ছি, যিনি ইমাম সাহেব রয়েছেন,
ধর্মীয় সম্পূর্ণ অনুশাসন মেনে একজন ধর্মপ্রাণ মুসলমানকে যেভাবে দাফন করা হয়, খালেদা জিয়াকে সেভাবে দাফন করা হচ্ছে। স্বাভাবিক কারণেই তিনি নারী হওয়ার কারণে তার মুখ এখানে যেহেতু পুরুষ সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে দেশি এবং বিদেশি সংবাদ মাধ্যমে এই মুহূর্তে এই দাফনের সংবাদটির দৃশ্যটি যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে, স্বাভাবিক কারণে তারেক রহমানের মুখ খোলার বেগম খালেদা জিয়ার মুখ খোলার সুযোগ নেই, কারণ ধর্মীয় রীতি অনুযায়ী পরিবারের জায়েজ সদস্যরা ছাড়া অন্য কেউই নারী কারোর মুখ দেখতে পারেন না, স্বাভাবিক কারণে মুখটি খোলা হয় নাই। আমরা এইমাত্র দেখলাম যে বেগম খালেদা জিয়াকে কবরে নামানো হয়েছে এবং তার যে কফিনে তাকে রাখা হয়েছিল এতক্ষণ সেই কফিনটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে এখানে বেগম খালেদা জিয়াকে এরই মধ্যে সমাহিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় পতাকা মুড়িয়ে দেওয়া হচ্ছে, একই সাথে যে এখানে সাদা কাফনের কাপড় রয়েছে সেটিও দেওয়া হচ্ছে। এখানে ধর্মীয় আনুষ্ঠানিকতার যে কাজগুলো সেগুলো এখন সম্পূর্ণ হচ্ছে। এখানে তারেক রহমান নিজে কবরে থেকে তার মাকে দাফন করছেন, এটিও একটি বড় সুযোগ, কারণ তারেক রহমান দীর্ঘদিন ফেসিবাদী সরকারের রোষানলে পরে তিনি লন্ডনে ছিলেন, তিনি দেশে ফিরতে পারেননি। 111-এর যে সরকার ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেই সরকারের আমলে তারেক রহমান লন্ডনে পাড়ি জমান। সেখান থেকে প্রায় 17 বছর পরে তারেক রহমান গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন। আর আজকে বেগম খালেদা জিয়া তার মায়ের এই কবরে তার সুযোগ হলো যে নিজ হাতে মাটি দেওয়ার এবং তাকে নামানোর। যদিও এটি আল্লাহ তাআলার অশেষ কৃপা যে তার বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আগেই মারা গিয়েছেন, বড় সন্তান লন্ডন থাকলে হয়তোবা তার এই মৃত্যুতে একটা অপূর্ণতা থেকে যেত, সেই অপূর্ণতাটি আজকে এখানে পূরণ হচ্ছে। এটি একটি স্মরণীয় সময়, যদিও কষ্টের সময়, কারণ যার মা বাবা মারা যায় তারাই জানে যে মা বা বাবাকে এভাবে কবরস্থ করা, এভাবে কবরে রাখা এবং কবরে মাটি দেওয়া এবং এই সময়টাকে সহ্য করা, ধৈর্য ধরে রাখা কতটা কঠিন, এটা যিনি বা যারা স্ক্রিনে দেখছেন, যারা তার মাকে বা বাবাকে কবরস্থ করেছেন, তারা এই কষ্টের কথা, এই অনুভূতির কথা বুঝতে পারেন। কারণ এখন তারেক রহমানের সামনে অসংখ্য স্মৃতি ভাসছে, এটা বলার অপেক্ষা রাখে না। সেই শৈশব থেকে যেদিন থেকে তার স্মৃতি মনে পড়ছে সেদিন থেকে শুরু করে অসংখ্য স্মৃতি তারেক রহমানের চোখের সামনে এই মুহূর্তে ভাসছে। সেই শৈশবের স্মৃতি, কৈশোরের স্মৃতি, এমনকি খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন বেশ কয়েক মাস আগে, সেই সময়কার দিনগুলোর কথাও এই মুহূর্তে তারেক রহমানের চোখে স্বাভাবিকভাবেই ভাসছে। এটি আমাদের বোঝার জন্য এখানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে তারেক রহমান এখন কতটা কষ্ট নিয়ে তার মাকে বিদায় দিচ্ছেন। আমরা একটু আগে এখানে দেখতে পাচ্ছি পাশে যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত রয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, বিমান বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেখেছি, তিনি সশরীরে এখানে উপস্থিত থেকে তারা এই দাপন কার্য তারা প্রত্যক্ষ করছেন এবং তারা তদারকি করছেন। এই মুহূর্তে দাপনের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ দাপন সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কবরে যে বাঁশ দেওয়া হয় সে বাঁশের যে আনুষ্ঠানিকতা আছে সেটি করা হচ্ছে। এরপরেই এখানে মাটি দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মাটি দেওয়ার পরে এখানে দাপন কার্য যখন শেষ হবে তখন এখানে দোয়া মোনাজাত হবে, সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাতের পরে এখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে, একই সাথে দলের পক্ষ থেকে, পরিবার পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া গণতন্ত্রের জন্য একটি বড় ক্ষতি, কারণ বেগম খালেদা জিয়া যে জেল জুলুম সহ্য করেছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, তার এই চলে যাওয়াটা যদি 12 ফেব্রুয়ারি পরে হতে পারতো তাহলে হয়তোবা এদেশের যারা তার নেতাকর্মী ছিলেন, যারা তার ভক্ত ছিলেন, তাদের ভিতরে একটা আত্মতৃপ্তি থাকতো। কারণ বেগম খালেদা জিয়া 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার জন্য 3টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং জমা দিয়েছিলেন। যেখানে তার শৈশব কৈশোর কেটেছে সেই দিনাজপুর, তার স্বামীর বাড়ি বগুড়া এবং ফেনীতে যেখানে তার পৈতৃক ভিটা, সেখানেও এই 3টি আসনে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। গত পরশুদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল থেকে বাছাই শুরু হয়েছে, আগামী 4 জানুয়ারি পর্যন্ত বাছাই চলবে। সেই বাছাইয়ের পরেই 12 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেতেন, তিনি যদি 3টি আসনে জয়লাভ করে জাতীয় সংসদে যেতে পারতেন। কারণ আমরা জানি যে অতীতে বেগম খালেদা জিয়া
যতগুলো আসনে নির্বাচন করেছেন তিনি আরপি অনুযায়ী এখন একজন ব্যক্তি 3টি আসনের বেশি আসনে নির্বাচন করতে পারেন না। এক সময় একজনের 5টি আসনে নির্বাচন করার সুযোগ ছিল, সেই সময়গুলোতে খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি বিজয়ী হয়েছিলেন। পরে বাকি 4টি আসন ছেড়ে দিয়ে সেখানে 3 মাস পরে উপনির্বাচন হতো। এবারও বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচনে লড়ার জন্য তিনি আশাবাদী ছিলেন। তিনি টিপসও দিয়েছেন হলফনামায়। এত কিছুর পরেও ঠিক যেদিন বাছাই হলো, মনোনয়নপত্র যেদিন জমা দেওয়ার শেষ দিন ছিল, ঠিক তারপর দিন সকাল 6টায় তিনি ইহলোকের মায়া ছেড়ে পরকালে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া, এই অপূর্ণতা, এই শূন্যতা অনেকদিন বাঙালিকে, বাংলাদেশকে ভোগাবে। এই শূন্যতা এবং এই শূন্যতা অনেকদিন ধরেই এই দেশে চলবে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়, কারণ বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। 1991 সালে একজন গৃহবধূ থেকে একজন প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে তিনি যেভাবে দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, প্রতিটি নেতা কর্মীকে যেভাবে তিনি আপন করে নিতে পেরেছিলেন, এই আপন করে নেওয়ার মধ্য দিয়ে তার যে নেতৃত্ব গুণ, তার যে যোগ্যতা, দক্ষতার প্রমাণ তিনি রেখেছিলেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। বেগম খালেদা জিয়া যেমন প্রধানমন্ত্রী হিসাবে সফল, ঠিক তেমনি ভাবে একজন মা হিসেবেও তিনি সফল। তিনি তার বড় সন্তানকে এমন ভাবে গড়ে তুলেছেন, ছোট সন্তানকে এমন ভাবে গড়ে তুলেছেন যেন তাদের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন গত বৃহস্পতিবার, তারেক রহমানের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তারেক রহমান তার বাবাকে অতিক্রম করতে যাচ্ছেন। তার নেতৃত্ব গুণ, তার যোগ্যতা, তার দক্ষতা আমাদেরকে বিমোহিত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে এর মধ্যে কবরস্থ করা হয়েছে। করার পরে যে আনুষ্ঠানিকতা থাকে সেটি এখন পালন করা হচ্ছে। সেখানে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, ঢেকে রাখা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে রয়েছেন। তিনি সবকিছু তদারকি করছেন, অর্থাৎ সন্তান হিসাবে যা তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন তার বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান এই মাটি দেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে এই মাটি দেওয়া শুরু হলো। এখানে তারেক রহমান মাটি দেওয়ার পরই এখানে তার পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তারা মাটি দেবেন। এরপরে সরকারিভাবে এখানে সরকারের যেসব প্রতিনিধি দল রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এখানে উপস্থিত রয়েছেন। তাদের পক্ষ থেকেও এখানে মাটি দেওয়া হবে, গার্ড অব অনার দেওয়া হবে। দলের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে। বেগম খালেদা জিয়াকে এই সম্মান জানানোর পরে এখানে একটি সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হবে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এখানে দোয়া করা হবে। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের অন্য সদস্য, বিশেষ করে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং অন্য যারা সদস্য রয়েছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী এবং শামীম ইস্কান্দারের স্ত্রী, তারাও মাটি দিচ্ছেন। তাদের মাটি দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এখানে একটি তাদের মাটিগুলো নিয়ে আসা হয়েছে। তাদের দোয়া পরে যে মাটি দিচ্ছেন সেটি পরে কবরে ফেলা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মাটি দিলেন মাত্র, এবং তিনি দোয়া পরে মাটি দিলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করলেন। এই মুহূর্তে নৌবাহিনীর প্রধান মাটি দিচ্ছেন, এরপরে বিমান বাহিনীর প্রধান মাটি দিবেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তিনি মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়ার কবরের প্রতি। বেগম খালেদা জিয়ার স্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি একজন মেজর থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের কোটি জনতা এবং তাদের 30 লাখ শহীদের রক্ত, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালে 16 ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই বাংলাদেশের যিনি স্থপতি, তার স্ত্রীর কবরে মাটি দিতে পেরে এসব রাষ্ট্রীয় অতিথিগণ যারা রয়েছেন, রাষ্ট্রীয় যারা প্রতিনিধিগণ রয়েছেন, তারা নিজেরা গর্বিত। আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের বিভিন্ন মিশনের দূতাবাসের প্রতিনিধিরা যেরকম কবরস্থানে উপস্থিত রয়েছেন, একই সাথে বিদেশ থেকে যারা মেহমান হিসাবে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন, এবং তাদের মধ্যে অনেকেই এখানে যারা বিশেষ করে মুসলিম রাষ্ট্রের প্রতিনিধি তারাও এখানে মাটি দিচ্ছেন কবরে। আমরা জানি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আমরা ইসাক ধার, তারা 2 জন বাংলাদেশে এসেছেন। এছাড়া মুসলিম বিশ্বের মালদ্বীপ, ভুটান সহ অন্যান্য কাতারের প্রতিনিধি, মালয়েশিয়ার প্রতিনিধিরা এখানে এসেছেন, এবং
অনেক দেশের বিশেষ করে হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা তাদের পক্ষ থেকে তাদের রাষ্ট্রপতি এবং তাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের ক্ষেত্রে তাদের দেশের যে আমিরের পক্ষ থেকে তারা এখানে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই শ্রদ্ধা জানানোর পর্বটি আরও খানিকটা সময় ধরেই চলবে। আমি যেটি বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসিফ নজরুল এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা বিএনপির ভাইস চেয়ারম্যান আমরা এম মাহবুবউদ্দিন খোকনকে দেখতে পাচ্ছি। আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা বিএনপি নেতা নাজিমুদ্দিন আলমকে দেখতে পেলাম স্ক্রিনে কিছুক্ষণ আগে। তারা সবাই কবরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা সবাই বেগম খালেদা জিয়াকে কবরে মাটি দেবেন এবং এর মধ্য দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার দাফন কার্য সম্পূর্ণ হবে। বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6:30 ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি ইতিহাস, এই ইতিহাসের কখনো মৃত্যু হয় না। কারণ বেগম খালেদা জিয়া যে ত্যাগ তিতিক্ষা, তার যে সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি যে অগ্রণী ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এই মুহূর্তে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমরা তাকে মাটি দিতে দেখছি বেগম খালেদা জিয়ার কবরে। ঠিক বেগম খালেদা জিয়ার কবরটির পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রয়েছে এবং এই জিয়াউর রহমানের কবরটির পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। এবং এটি বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছে অনুযায়ী, তার জীবনের যে শেষ ইচ্ছে ছিল সে শেষ ইচ্ছে অনুযায়ী এটি করা হয়েছে। এটি আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি জানেন যে চট্টগ্রামে আততায়ীর গুলিতে তিনি শহীদ হন। শহীদ হওয়ার পরে তাকে এই সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়। আমরা এই মুহূর্তে জায়মা রহমানকে দেখতে পাচ্ছি। আমরা তারেক রহমান এবং জুবাইদা রহমানের একমাত্র সন্তান জায়মা রহমান, তিনিও এসেছেন। তিনি তার দাদিকে সম্মান জানাবেন, দাদির কবরে তিনি মাটি দেবেন। জায়মা রহমানের কবর দেওয়ার দৃশ্য হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যারা এখানে সুসজ্জিত দল রয়েছেন, যারা রাষ্ট্রীয়ভাবে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করবেন, তারা এখানে প্রস্তুত রয়েছেন। আমরা এই মুহূর্তে আরেকজন বিদেশি মেহমানকে দেখতে পাচ্ছি, যিনি বেগম খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন। এই যে সম্মান, একজন রাষ্ট্রনায়ক কতটা সফল হলে বিশ্ব, শুধুমাত্র আজকে বাংলাদেশের সংবাদ মাধ্যম নয়, আমরা গতকাল থেকে আজকে সংবাদ মাধ্যম, বিশেষ করে বিশ্ব সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই যে বেগম খালেদা জিয়াকে কিভাবে শ্রদ্ধা জানিয়ে তারা বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে, সংবাদ প্রকাশ করেছে। আমরা বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি। তিনিও এই আজকের যে দাফন কার্যটি তিনি সেখানে তদারকি করছেন। আমরা দাফন কার্যের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, তিনি সেটি তদারকি করছেন। এখানে বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য রয়েছেন। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্যান্য স্থায়ী কমিটির সদস্য যারা তারা রয়েছেন। এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রয়েছেন, যিনি জানাজা শুরুর আগে রুহুল কবির রিজভী বক্তব্য রাখছিলেন। তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা, তার যে আত্মত্যাগ, তার যে অবদান, সেই কথা রুহুল কবির রিজভী ওখানে বলছিলেন মানিক মিয়া এভিনিউতে। এবং রুহুল কবির রিজভীর বক্তব্যের পরেই সেখানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সেখানে বক্তব্য রেখেছিলেন। এরপরে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান পরিবারের পক্ষ থেকে সেখানে মাত্র 1 থেকে 1.5 মিনিটের বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে মাত্র 3টি মেসেজ দিয়েছেন। একটি হচ্ছে যে তার মায়ের কাছে যদি কারো ঋণ থেকে থাকে, সেই ঋণ যদি পরিবারের একমাত্র জীবিত সন্তান হিসাবে তাকে জানানো হয়, তিনি পরিশোধ করে দিবেন। দ্বিতীয়, তিনি বলছেন তার মায়ের আচরণে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, সবাই যেন তার মাকে ক্ষমা করে দেন। তৃতীয় কথাটি তিনি বলছেন যে এই মুহূর্তে তার মায়ের জন্য দোয়া ছাড়া তার চাওয়ার কিছুই নেই, তাই তিনি তার মায়ের জন্য, তার মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসী সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আমি যেটি বললাম যে সেখানে যার যার মতো করে সেখানে সবাই অবস্থান নিয়েছেন। সবাই যে মানিক মিয়া এভিনিউতে যেতে পেরেছেন এমনটি নয়, অনেকেই শাহবাগ, ফার্মগেট, কারণ বাজার, যেখানে যে পর্যন্ত যেতে পেরেছেন সেখানেই তারা অবস্থান করেছেন। আজকে যদিও সরকারি ছুটির দিন, আজকে যানবাহনের চাপ কম থাকার কথা, কিন্তু
তারপরেও মানুষের যে ঢল নেমেছে, 64 জেলা থেকে 8 বিভাগ থেকে যেভাবে দলে দলে মানুষ ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে, দেশমাতাকে শ্রদ্ধা জানাতে, সে কারণে শহরে তিল ধারণের ঠাঁই ছিল না। আজকে মেট্রো রেলের বিশেষ সার্ভিস চালু করা হয়েছিল জানাজা চলাকালীন। অন্যদিন আমরা জানি যে অফ টাইমে 10 মিনিট পর পর এবং পিক টাইমে 5 মিনিট বা 7 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে। আজকে আমরা দেখেছি যে 3 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করেছে, কিন্তু ফার্মগেট স্টেশনে অথবা বিজয় সরণির যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু মেট্রো রেল থেকে মানুষের নামার কোনো সুযোগ ছিল না, কারণ এত মানুষ ভিড় করেছে যে সিঁড়ি দিয়ে নেমে যে জানাজাস্থলে যাবেন এরকম কোনো অবস্থা ছিল না। এরকম একটি জানাজা, এরকম একটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলেই যে এরকম মানুষ ছুটে আসে। আমি যেটি আগেই বললাম যে বেগম খালেদা জিয়া একটি দলের চেয়ারপারসন ছিলেন। চেয়ারপারসন হিসাবে স্বাভাবিক কারণেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের তার প্রতি মমত্ববোধ থাকবে, তার প্রতি আন্তরিকতা থাকবে, দায়িত্ববোধ থাকবে। কিন্তু আজকের জানাজায় আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষ যারা কোনোদিন বিএনপি করেন না অথবা বিএনপির কর্মী সমর্থক নন তারাও ছুটে এসেছেন। তারা বলছেন যে তার যে অবদান, তার যে ত্যাগ তিতিক্ষা, সেটার প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার দাফন কার্য প্রায় শেষ পর্যায়ে। জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে কবরের ঠিক পাশেই তারেক রহমান, বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান অপেক্ষা করছেন। সেখানে তার স্ত্রী জুবাইদা রহমান রয়েছেন। আমরা আরাফাত রহমান কোকুর স্ত্রীকে দেখেছি। আমরা তারেক রহমান এবং জাইমা রহমানের একমাত্র তারেক রহমান এবং জুবাইদা রহমানের একমাত্র সন্তান আমরা জাইমা রহমানকে দেখেছি। আগেই বলেছি যে সেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উপস্থিত রয়েছেন 3 বাহিনীর প্রধান। এছাড়া সরকারের একাধিক প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন। তারা দাফন কার্যটি সরাসরি তদারকি করছেন এবং এখানে বিএনপির যারা নীতি নির্ধারণী ফোরামে রয়েছেন, বিশেষ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এর বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছেন, কর্মী রয়েছেন, তারা এরই মধ্যে দাফন কার্যের বাকি যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা তারা শেষ করছেন। এখানে বেগম খালেদা জিয়ার কবরে এরই মধ্যে মাটি খুঁড়ে দেওয়া হচ্ছে। হয়তোবা 5 থেকে 10 মিনিটের মধ্যেই দাফন কার্যের বাকি যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাবে। আর আমি আপনাকে যেটি আগেই বললাম যে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পরে এখানে সংক্ষিপ্ত দোয়া মুনাজাত হবে, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে এবং এরপরেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, 3 বাহিনীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এখানে শোক জানানো হবে, শ্রদ্ধা জানানো হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বেগম খালেদা জিয়ার দাফন কার্যের বাকি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হচ্ছে, শেষ হচ্ছে। এখানে তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে একটু দূরে অবস্থান করছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরাও তাদের নির্ধারিত স্থানে অবস্থান করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও সরকারের প্রতিনিধি হিসাবে এখানে সশরীরে উপস্থিত থেকে দাফন কার্য তদারকি করছেন। এর বাহিরে এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাই মূলত আজকের এই দাফন কার্যের বাকি যে আনুষ্ঠানিকতা সেটি পালন করছেন। আর আপনাকে আগেই যেটি জানিয়ে রেখেছি যে এখানে আজকে যারা এখানে দাফন কার্যে যারা অংশ নিয়েছেন তারা সবাই পরিবারের ঘনিষ্ঠতম সদস্য এবং একই সাথে তারা বিএনপি নীতি নির্ধারণী ফোরামের সদস্য। অন্যদিকে যারা জানা যায় যে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন তাদেরকে এই দাফন কার্যে এই জিয়া সমাধিস্থলে আসার কোনো অনুমতি নেই। এটি শৃঙ্খলার স্বার্থেই করা হয়েছে, কারণ এখানে 30 থেকে 35 লাখ মানুষের সমাগম হয়েছে। তারা যদি এখানে দাফন কার্যে অংশ নেওয়ার জন্য সবাই ভিড় করতেন তাহলে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো। এই কারণে গতকালই বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বিএনপি নীতি নির্ধারণী ফোরামে যারা রয়েছেন তারা ছাড়া এখানে কেউ আর অংশ নিতে পারবেন না। এই কারণেই এখানে পরিবারের সদস্য যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা, আমরা দেখতে পাচ্ছি বেগম তারেক রহমান দাঁড়িয়ে আছেন, তারেক রহমানের সাথে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার ছোট ভাইয়ের স্ত্রী এখানে শামিলুর রহমান রয়েছেন, তারেক রহমানের মেয়ে রয়েছেন এবং আরাফাত রহমান কুকের 2 মেয়েকেও আমরা দেখেছি। এছাড়া বেগম খালেদা জিয়ার ভাই মেজর সাইদ ইস্কান্দার এবং শামীম ইস্কান্দার, তাদের স্ত্রী যারা বেগম খালেদা জিয়ার সাথে এবারকার হাসপাতালে সবসময় সময় দিতেন, তারাও এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এবারকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি শহীদ মইনুল রোডের বাসায় ছিলেন, যে বাসায় তার সন্তানদের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসায়, যেখানে জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ার দীর্ঘ স্মৃতি রয়েছে, যেখানে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর বেড়ে ওঠা। কিন্তু ফেসিবাদী আওয়ামী সরকার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়াকে সেই শহীদ মইনুল রোডের বাসা
বাসা থেকে উচ্ছেদ করে এবং তখন তিনি বাধ্য হয়েই সেই মইনুল রোডের বাসা ছেড়ে তিনি গুলশানে তার চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশেই একটি বাড়ি যেটি ফিরোজা, সেই ফিরোজায় তিনি সেখানে বসবাস করছিলেন। সেই ফিরোজায় আজকে সকালবেলা খালেদা জিয়াকে আবার শেষবারের মতো নেওয়া হয়েছিল। এই ফিরোজা থেকেই বেশ কয়েকদিন আগে এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। এর আগেও বেশ কয়েকবার খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে গিয়েছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর তিনি আবার ফিরোজায় ফিরে এসেছেন। কিন্তু এই যাওয়াটি ছিল তার শেষ যাওয়া। এটি এবার কেয়ার হাসপাতালে যাওয়ার পরে তিনি আর পুরোপুরি সুস্থ হতে পারেননি এবং সেখানেই তিনি গতকাল সকাল 6টার দিকে, সকাল ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকেও তাকে তার সেই শেষ ঠিকানা তার ফিরোজায় নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে সেখানে তার পরিবারের সদস্যরা যারা ছিলেন একদম ঘনিষ্ঠজন তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরেই তার মরদেহবাহী গাড়িটি নিয়ে মানিক মিয়া এভিনিউ, যেখানে দুপুর 2টায় তার জানাজা হওয়ার জন্য পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল, সেখানে নিয়ে আসা হয়। কিন্তু সেই গুলশান থেকে আজকে ছুটির দিন মানিক মিয়া এভিনিউতে যেখানে আসতে 30 থেকে 40 মিনিট লাগার কথা, সেখানে আমরা দেখেছি যে 2.5 থেকে 3 ঘন্টায় বেগম খালেদা জিয়ার কফিনটি মানিক মিয়া এভিনিউতে যেখানে তার জানাজা হয়েছে সেখানে এসেছে। এর কারণ হচ্ছে যে ওই যে লাখ লাখ জনতা যারা পায়ে হেঁটে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন, ইতিহাসের সাক্ষী হবেন, তাদের প্রিয় নেত্রী, তাদের দেশমাতাকে শ্রদ্ধা জানাবেন। এই কারণে রাস্তার দুপাশে এত ভিড় ছিল যে সেই ভিড় উপেক্ষা করে স্বাভাবিকভাবে গাড়ির চাকা চালিয়ে জানাজা স্থলে আসা খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির পক্ষে সম্ভব ছিল না। এই কারণে তারা ধীর গতিতে, অত্যন্ত ধীর গতিতে সবার প্রতি শ্রদ্ধা রেখেই তারা আস্তে আস্তে এসেছেন এবং তার কফিনটি যখন মানিক মিয়া এভিনিউতে পৌঁছায় তখন দুপুর প্রায় বেলা 3টা বেজে যায় এবং তার কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজা স্থলে পৌঁছান। যদিও ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি সেখানে কোনো কথা বলেননি। সেখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন, আর পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কথা বলেছেন। এরপরেই মূলত জানাজা শুরু করেন বাইতুল মোকাররমের খতিব এবং সেই জানাজা শেষ হওয়ার পরেই বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় তার যেখানে তাকে কবর দেওয়া হবে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে জিয়া উদ্যানে। সেখানে এরই মধ্যে তাকে সমাহিত করা হয়েছে। এখন সামান্য কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কবর দেওয়ার কাজ প্রায় শেষ। সেখানে কবরের উপরে যে আরও কিছু আনুষ্ঠানিকতা থাকে, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেই, পূর্ণাঙ্গ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেই একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে বেগম খালেদা জিয়াকে যেভাবে সমাহিত করা উচিত সেভাবেই সমাহিত করা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাফন কার্য সম্পন্ন হয়েছে, খালেদা জিয়ার দাফন কার্য সম্পন্ন হয়েছে। এখন এখানে সামরিক বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা তাকে গার্ড অব অনার প্রদান করবেন, রাষ্ট্রের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে তাকে সম্মান জানাবেন। বেগম খালেদা জিয়া, আমি যেটি আগেই বললাম যে শুধুমাত্র একটি দলের প্রধান নন, তিনি বিএনপির চেয়ারপারসন নন, তিনি কোটি মানুষের নেতা হয়ে গিয়েছিলেন। আপসীর নেত্রী হিসাবে গণতন্ত্রের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, বিশেষ করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, স্বৈরাচারী এরশাদ পতনের আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সামরিক বাহিনীর সদস্যরা বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে তারা সেখানে তাকে গার্ড অব অনার দিচ্ছেন। বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে সম্মান জানাচ্ছেন সেনাবাহিনীর, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধি দল। বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। আমরা বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দেওয়ার যে দৃশ্যটি সেটি আমরা দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এখন গার্ড অব অনার দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। আমরা সামরিক বাহিনীর সুসজ্জিত প্রতিনিধি দলকে এখানে দেখতে পাচ্ছি। এখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা রয়েছেন, তারা বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দিচ্ছেন। এখানে গার্ড অব অনার দিচ্ছেন। গার্ড অব অনার দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি এখন সম্পূর্ণ হচ্ছে। তারা রাষ্ট্রের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে সম্মান জানাচ্ছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, যিনি তার জীবনকে বিপন্ন করেছেন এদেশের মানুষ ও মাটির অধিকার প্রতিষ্ঠার জন্য। যার পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। সেই
সফল পররাষ্ট্রনীতির মাধ্যমে যিনি বাংলাদেশকে একটি সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দিলেন মাত্র বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে তাকে তার কফিনে শ্রদ্ধা নিবেদনের পর্ব শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, অর্থাৎ সিনিয়র অফিসার ছিলেন ওয়াকারুজ্জামানের, আমরা সেদিক থেকে বলতে পারি। সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা ওয়াকারুজ্জামানের গার্ড অব অনারের দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করলেন ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি। এরপরে ওয়াকারুজ্জামানের শ্রদ্ধা নিবেদনের পর এখানে 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 এটি রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এখানে সামরিক সচিব শ্রদ্ধা জানিয়েছেন। সামরিক সচিবের শ্রদ্ধা জানানোর পরেই এখানে 3 বাহিনীর প্রধান রয়েছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। বিশেষ করে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করবেন। সামরিক সচিবের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলো। এটি রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার এই শ্রদ্ধা নিবেদন পর্ব আরও বেশ খানিকটা সময় ধরেই চলবে। আমরা এটিএন বাংলার পর্দায় আমরা গতকাল থেকেই চেষ্টা করছি আপনাদেরকে বেগম খালেদা জিয়ার এই বিষয়ে বিস্তারিত জানাতে। আমরা তার জীবনী, তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আমরা একাধিক সংবাদ প্রকাশ করেছি। আমাদের অনুষ্ঠান বিভাগ থেকেও তার উপরে একাধিক প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয়েছে। এটি আমরা এটিএন বাংলা এবং এটিএন বাংলা পরিবারের যে দায়বদ্ধতা, একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি, গণতন্ত্রের মায়ের প্রতি, সেই দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ববোধই আমরা পালন করছি। আমরা বেগম খালেদা জিয়ার প্রতি এই মুহূর্তে গার্ড অব অনার দিতে দেখতে পাচ্ছি। আমরা এখানে সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে সামরিক সচিব গার্ড অব অনার প্রদান করছেন এই মুহূর্তে। আমরা জানি যে এখানে রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বাভাবিক কারণে এখানে গার্ড অব অনার প্রদান করার কথা। সেই গার্ড অব অনার প্রধান পর্ব শেষ হওয়ার পরে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এখানে বিদেশি দূতাবাসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। আমরা আপনাদেরকে সরাসরি শ্রদ্ধা নিবেদনের পর্ব দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে নির্ধারিত ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে প্রস্তুত রয়েছেন। তারা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই শ্রদ্ধা নিবেদনের পর্বটি শেষ হতে আরও খানিকটা সময় লাগবে। এই মুহূর্তেও আমরা শ্রদ্ধা নিবেদনের একটি পর্ব দেখতে পাচ্ছি। এখানে বিদেশি দূতাবাস, আমি আগে বললাম যে এখানে বেশ কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। স্বাভাবিক কারণে একটু সময় লাগবে। আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আমরা দেখেছিলাম শ্রদ্ধা নিবেদনের জন্য, তিনিও এসেছেন। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে এসেছেন। এছাড়া সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া তিন বাহিনীর প্রধানও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই মূলত বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সর্বশেষ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে। আমরা যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং 5 বছর তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেন এবং তার সেই সফলতার পরেই 1996 সালের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমানকে শ্রদ্ধা নিবেদন করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তার মায়ের কবরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তার মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত বৃহস্পতিবার 17 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন এবং তিনি তার ফেরার 5 দিনের মাথায় তার মা ইহলোকের মায়া ত্যাগ করে পরকালে চলে গেলেন। তারেক রহমানের হাত ধরেই আগামী দিনের বিএনপির নেতৃত্ব এগিয়ে যাবে, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, এমনটি বলছেন বিএনপি নেতাকর্মীরা যারা আজকে জানাজায় অংশ নিয়েছিলেন। আমরা দেখলাম যে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করলেন। তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করে এই মুহূর্তে তিনি পাশে সরে যাচ্ছেন। এরপরে একে একে যারা
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্য রয়েছেন এবং বিদেশ থেকে যারা বাংলাদেশে এসেছেন, বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইসাকদার উপস্থিত রয়েছেন, পাকিস্তানের সংসদের স্পিকার উপস্থিত রয়েছেন। তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে তারেক রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা তারেক রহমানের পাশে দেখতে পাচ্ছি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে, তাদের কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি, আমরা আরাফাত রহমান কুকুর স্ত্রীকেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তিনি বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। জেনারেল ওয়াকারুজ্জামানের শ্রদ্ধা নিবেদনের পরেই এখানে সেনাবাহিনীর পরে নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসনকে শ্রদ্ধা নিবেদন করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি শ্রদ্ধা নিবেদন করে তিনি ধীরে ধীরে সরে যাচ্ছেন পাশে। এরপরেই এখানে বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। এই যে বেগম খালেদা জিয়া একজন সাহসী নারীর নাম, একজন মহিয়সী নারীর নাম, যিনি গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে কখনো আপোষ করেননি। তার সংসদে তিনি বারবার বলছিলেন যে সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়নি, যে সংসদ দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে নির্বাচিত হয়েছে, সেই সংসদের কোনো অধিকার নেই আইন পাশের। এরকম সাহস নিয়ে কথা বলার মতো একজন মানুষ, একজন রাষ্ট্রনায়ক, তার বিদায়ে পুরো দেশবাসী যেরকম শোকাহত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের পরই শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, এবং বিমান বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদন পরই এখানে পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সরকার এরপরে এখানে পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা যেটি বললাম যে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে তিনি কারাগারে গিয়েছেন কিন্তু তিনি আপোষ করেননি। এরকম কারাগারে তাকে এর আগেও যেতে হয়েছে, যে 111, বিশেষ করে যখন মইনু আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল, কিন্তু তিনি দেশের মাটি ছেড়ে বিদেশে যেতে চাননি। এই যে দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেম, সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে তিনি দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশকে তিনি নিজের সন্তানের মতো করে ভালোবেসেছিলেন। এ দেশের গণতন্ত্রের জন্য তিনি এমন কোনো ত্যাগ নেই যা স্বীকার করতে তিনি কুণ্ঠাবোধ করেছেন, অর্থাৎ তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলেই 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তিনি এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। বিমান বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধানের, অর্থাৎ তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলো। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এরপরে নৌবাহিনীর প্রধান এবং সর্বশেষ বিমান বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করলেন। এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সশস্ত্র বাহিনীর বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান দিলেন, তা পুরো জাতির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানালেন তারা। কারণ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের পাশাপাশি তিনি 2024-এর জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছেন নেপথ্যে থেকে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা হিসাবে তারা সেদিন কোটা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, পরবর্তীতে যে আন্দোলন এক দফায় রূপ নিয়েছিল এবং যে আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ফেসিবাদের পতন হয়েছিল এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সেই 5ই আগস্ট বেগম খালেদা জিয়া সেই ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র জনতা যারা প্রথম সারিতে ছিলেন, সম্মুখ যোদ্ধা ছিলেন জুলাই আন্দোলনে, তাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, যতগুলো সহযোগী সংগঠন রয়েছে, বিশেষ করে কৃষক দল, শ্রমিক দল, সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার নির্দেশেই ওতপ্রোতভাবে সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এটি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুণ, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ছাত্র জনতার কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। কারণ তিনি জানেন যে বাংলাদেশে 69-এর গণঅভ্যুত্থান যেরকম সফল হয়েছে, তার আগে 52-র ভাষা আন্দোলন যেরকম সফল হয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেরকম সফল হয়েছে, ছাত্ররা সামনে থাকলে কোনো আন্দোলনে যে ব্যর্থ হয় না, এটি বেগম খালেদা জিয়া তিলে তিলে অনুভব করতে পেরেছিলেন বলেই তার দূরদর্শিতা, তার প্রজ্ঞার মাধ্যমে তিনি সেই জুলাই আন্দোলনকে
তিনি এবং তার দল সমর্থন করেছিল। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে আমরা গার্ড অব অনারের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে গার্ড অব অনার দেওয়া হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে বেগম খালেদা জিয়াকে। আমার টাকা সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু তোরাব মোশতাক রহমানকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আপনারা দেখলেন যে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এই গার্ড অব অনারটি পুরো জাতির পক্ষ থেকে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের আপসীন নেত্রী হিসাবে তিনি যে স্থান করে নিয়েছিলেন, একই সাথে বেগম খালেদা জিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে। এখানে একজন ইমাম সাহেব রয়েছেন, ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন, তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিবেশন করছেন। এখানে মূলত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার ইহ জগতে যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো পাপ করে থাকেন, তার সমস্ত গুনাহ ইচ্ছাকৃত অনেক ইচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদৌস اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহীদ অবলম্বন হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আমরা মাফ করে দিই। ইয়া রাব্বাল আলামিন তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন কবরের সওয়াল আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমান রহিম মরহুমার রেখে যাওয়া শহীদ পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন।
আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রক্ষা রাখুন। ইয়া রাব্বাল আলামিন, খাস রহমত এবং বরকত নাযিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। آمين آمين برحمتك يا أرحم الراحمين। এইমাত্র শেষ হলো দোয়া মোনাজাত। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে বেগম জিয়ার সমাধির পাশে। এই মোনাজাতে অংশ নিয়েছেন এখানে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান, তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর স্ত্রী, তার নাতি নাতনিরাও এখানে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে তারেক রহমানের সঙ্গে